বরেনচন্দ্র বর্মন, সুশীল বর্মন, পরেশচন্দ্র অধিকারী, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বাঙালির ঘর তোমাকে কি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিবে? এই বিষয়গুলো নিয়ে তোমারগুলোর কোনো চিন্তা ভাবনা নাই। এই জায়গার ভবিষ্যৎ আশঙ্কা নিয়ে তোমরা একটা শব্দ উচ্চারণ করেন না। তোমরা শুধু কলকাতার সুরে সুর মিলান, কলকাতার দালালি করে দিচ্ছেন, দালালের ঘর। দণ্ডবত। যে বিষয়ে আজিকার এই স্টেটমেন্ট, সে বিষয়ে আলোচনা করার আগত আমার কামতাপুর বা গেটার কুচবিহারের আদিম অধিবাসী কোচ রাজবংশী জনগোষ্ঠীর শিক্ষিত যুব সমাজের প্রতি মোর অনুরোধ, এই আলোচিত বিষয়গুলা সর্বত্র ছড়িয়ে দিবেন। অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত যেভাবে কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকার আর কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলগুলা আমার এই কামতাপুর বা গেটার কুচবিহারের মাটির ধারাবাহিকভাবে বাংলাদেশি বন্যা চাপে দিয়ে আসির ধরেছে, তাতে আমারগুলার যেখানেও অস্তিত্ব আছে সেখানেও ধুলাত মিশে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর এর জন্য আমার কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষগুলো কোনো অংশে কম দায়ী না, কারণ আমারগুলোর সচেতনতা আর ঐক্যের অভাব। আর এই সুযোগটা গ্রহণ করেছে কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকার আর কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলগুলা। এই কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকার কামতাপুরের আদিম অধিবাসী কোচ রাজবংশী জনগোষ্ঠীর বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইমার মিশন আর ভীষণটাই হল ছলে বলে কৌশলে যেন তেন প্রকারে কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষগুলো ক্ষমতাচ্যুত করা, সংখ্যা গুরু থেকে সংখ্যা লঘুতে পরিণত করা। আর সেটাই হচ্ছে। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট। 1971 সালের আদমশুমারি অনুযায়ী এই কামতাপুর বা গেটার কুচবিহারের মাটির মোট জনসংখ্যার 77.19% অর্থাৎ প্রায় 80% কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষের বসবাস ছিল। সেটাই 2011 সালে আদমশুমারি অনুযায়ী কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষের অনুপাতটা দাঁড়ায় মাত্র 30%। এটা কোনো চিন্তার বিষয়, ভাববার বিষয়। মাত্র 40 বছরে 50% কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষ উধাও, মানে পার্সেন্টেজ কমে গেল। সেই 50%-এর জায়গাটা কায় ভরাট করিল? ভাববেন না? সজাগ হবেন না? আমারগুলোর কি দুর্দিন আগত। 2011 সালের পরে আর কোনো আদমশুমারি হয় নাই। তাহলে ভাবো বর্তমান ফিরে আরো কোন জায়গাত গেছি। আমারগুলোর হাতত যেখানেও রাজনৈতিক ক্ষমতা আছে না, সেখানেও আমরা গুলো হারে ফেলামো। এই কোচবিহারের বিষয়টাই দেখো। কোচবিহারের 9টা বিধানসভা কেন্দ্র, ইতিমধ্যে 4টে বিধানসভা কেন্দ্র আমরা হারে ফেলাছি। কোচবিহার দক্ষিণ, দিনহাটা, তুফানগঞ্জ, নাটাবাড়ি, মানে ওটা বাঙালির সংখ্যা বেশি হয়ে গেছে। বাকি থাকিল কোচবিহার উত্তর, সিতাই, শীতলকুচি, মাথাভাঙা, মেখলিগঞ্জ, এগুলো এসসিদের জন্য সংরক্ষিত। আর খালি এসসি গীতে আমরা গুলে না, আরো আছে। তাহলে আমার গুলোর কি থাকিল? কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র, যেটা শতাংশের হারে রাজবংশী জনসংখ্যা বেশি, সেই অনুযায়ী আমারগুলোর হাতত সেই বিধানসভা কেন্দ্রটা থাকার কথা ছিল, কিন্তু সেটা কি আছে? সেই জায়গার বিধায়ক কায় সুকুমার রায়, কোচ রাজবংশী জনগোষ্ঠীর না হয় ওই ব্যক্তি। তাহলে সেটাও হারে ফেলালো। বাকি যে নির্বাচন কেন্দ্রগুলা, যে জায়গাগুলোর বিধায়ক সুশীল চন্দ্র বর্মন, বরেনচন্দ্র বর্মন, পরেশচন্দ্র অধিকারী, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার বউ, এই মানুষগুলো তোমরা একবার ভাবছেন যে ভবিষ্যতে এই জায়গাত কি হওয়া লাগছে? এই জায়গাগুলো আদৌ কি এসসিদের জন্য সংরক্ষিত থাকবে? যদি এই জায়গাগুলো জেনারেল হয়ে যায়, বরেনচন্দ্র বর্মন, সুশীল বর্মন, পরেশচন্দ্র অধিকারী, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বাঙালির ঘর তোমাকে কি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিবে?
এই বিষয়গুলো নিয়ে তোমারগুলোর কোনো চিন্তা ভাবনা নাই। এই জায়গার ভবিষ্যৎ আশঙ্কা নিয়ে তোমরা একটা শব্দ উচ্চারণ করেন না। তোমরা শুধু কলকাতার সুরে সুর মিলান, কলকাতার দালালি করে দিচ্ছেন, দালালের ঘর। ওই জন্য কোচ কামতাপুরের আদিম অধিবাসী কোচ রাজবংশী জনগোষ্ঠীর শিক্ষিত যুব সমাজক মোর আহ্বান, আমার এই ভবিষ্যৎ আশঙ্কার কথাগুলা, আমার এই অস্তিত্বের সংকটের কথাগুলা গ্রামে গঞ্জে প্রত্যেকটা কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষের মাথা ঢুকি দাও। এই মুহূর্তে আমার গুলোর দরকার সাংবিধানিক রক্ষা কবচ। যদি আমরা গুলো সাংবিধানিক রক্ষা কবচ না পাই, তাহলে আমার গুলোর কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমার গুলোর কপালত খুবই দুর্গতি আছে। আজকে যে পরিস্থিতির শিকার আমরা গুলো হচ্ছি, তাহলে একবার ভাবো আমার গুলোর উত্তরাধিকারী উমের গুলোর কপালত আরো কি হবে। যেহেতু আমরা গুলো এই জায়গার আদিম অধিবাসী, সেহেতু আমার গুলোর এসটি ডিমান্ড লিগ্যাল ডিমান্ড। আর এই এসটির মর্যাদা পাওয়ার জন্য যে পরিবেশ তৈরি করার দরকার, আইসো আমরা গুলো সেই পরিবেশ তৈরি করি। কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে শিক্ষিত যুব সমাজ, তোমরা গুলো যে তৃণমূল বিজেপি ভিড় করি আছেন, সেই সমস্ত দলগুলা পরিত্যাগ করো। এই সমস্ত দল করিলে আমার গুলার কপালত খুবই দুর্গতি আছে, চরম দুর্দিন নিয়ে আসবেন। খাল কাটি কুমির নিয়ে আসি দিচ্ছেন এই সমস্ত দল করিয়া। কোচ কামতাপুরবাসীর ভবিষ্যৎ আশঙ্কার কথা মাথায় রাখিয়া এই সমস্ত রাজনৈতিক দলগুলা পরিত্যাগ করো। আর আমার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে, সাংবিধানিক রক্ষা কবচ আদায় করার জন্যে যে পরিবেশ সৃষ্টি করার দরকার, আইসো আমরা সেই পরিবেশ সৃষ্টি করি।